बोल भक्तवत्सल भगवान की जय। तो এখানে কি বললেন? মহাকুলে উদ্ভব সর্বযজ্ঞেতে দীক্ষিত নিগম সহস্র শাখা যদ্যপি পঠিত হেন যে ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হন গুরু নাহি হন তারে করিবে বরণ। তাকে যদি গুরু রূপে বরণ করা যায় তিনি কখনো গুরু হয় না। তাই পদ্মপুরাণে উত্তরখণ্ডে প্রমাণ দিলেন মহাকুল প্রসূতস্য মহাকুল প্রসূতোপি সর্বযজ্ঞেষু দীক্ষিত সহস্র শাখাধ্যায়ী চ ন গুরু স্যাদ বৈষ্ণব। যদি বেদের হাজার শাখা অধ্যয়ন করে থাকি, যদি সর্বযজ্ঞে দীক্ষিত হয়েও থাকে, সে যদি অবৈষ্ণব এমনকি ব্রাহ্মণ কুলে যদি জন্মগ্রহণ করে কিন্তু যদি অবৈষ্ণব হয় কখনো তাই গুরু রূপে বরণ করা যায় না। পুনরায় পদ্মপুরাণে বললেন সহস্র শাখা ধাইচ সর্বযজ্ঞেষু দীক্ষিত কুলে মহতি জাতোপি ন গুরু স্যাদ বৈষ্ণব। এখানেও সে একই কথা বলছেন যস্তু মন্ত্রদ্বয়ম সম্যক অধ্যাপয়তি বৈষ্ণব সো আচার্যস্তু বিজ্ঞেয় ভবন্ত বিদারকঃ। হর পার্বতী সংবাদী স্বয়ং ভোলেনাথ স্বয়ং মহাদেব কিং পার্বতীকে বলছেন হে দেবী, যদি কোনো অবৈষ্ণব ব্যক্তি বেদের সহস্র শাখা অধ্যয়ন করে থাকলেও কিংবা সর্বযজ্ঞ দীক্ষিত হলেও অথবা মহাকুলে উৎপন্ন মহা উত্তম ব্রাহ্মণ কুলেও যদি জন্ম নেয় গুরু হওয়ার যোগ্যতা লাভ করতে পারে না। একবারে পরিষ্কার কেটে মানা করে দিল। যে বৈষ্ণব গুরু পূর্বোক্ত মন্ত্রদ্বয় অর্থাৎ ন্যাস মন্ত্র বা অর্চন মন্ত্র উপদেশ করার অধিকারী, তিনি যখন সেই মন্ত্র দান করেন তখনই তাকেই ভববন্ধ বিদারক সংসার বন্ধন মুক্তিদাতা আচার্য বা গুরু বলে জানবে। এইখানেই মহাদেব স্পষ্ট বলেছেন ন্যাস বলতে অষ্টাদশাক্ষর মন্ত্র অথবা বৈষ্ণব মন্ত্রের ন্যাস বুঝতে হবে। অবৈষ্ণবে বিষ্ণু মন্ত্র লইলে কি হইবে? এখানে বলছেন যদি অবৈষ্ণবের কাছ থেকে বিষ্ণু মন্ত্র গ্রহণ করে তার কি লাভ হবে? ভক্তি যে বর্ধিষ্ণু নহে হাতে তরি। ভক্তি কখনো বর্ধিত হবে না, কেবল কি বাড়বে? অহংকার বাড়বে। অবৈষ্ণবে বিষ্ণু মন্ত্র লইলে কি হইবে? ভক্তি যে বর্ধিষ্ণু নহে যাহাতে তরিবে, যাতে উদ্ধার হবে সেই প্রকার মন্ত্র পাওয়া যাবে না। নারদ পঞ্চরাত্রে বললেন গৃহ্ণাতি ভক্ত ভক্ত্যাচ কৃষ্ণ মন্ত্রঞ্চ বৈষ্ণবাদ অবৈষ্ণবাদ গৃহীত্বাচ হরি ভক্তির নবনধাম। কৃষ্ণ মন্ত্র ভক্তির সাথেই গ্রহণীয়। কার সাথে? কৃষ্ণ মন্ত্র ভক্তির সহ গ্রহণীয়। সুতরাং ভগবত ভক্ত বৈষ্ণবের কাছ থেকেই ভক্তগণ এই মন্ত্র গ্রহণ করতে পারেন। যারা ভগবত ভক্ত, যারা সম্প্রদায় যুক্ত বৈষ্ণব, কেবল তাদের কাছ থেকেই কৃষ্ণ মন্ত্র গ্রহণ করা যায়। যারা অবৈষ্ণব তথা অহংকারী ভক্তিহীন তাদের কাছ থেকে এই মন্ত্র গ্রহণ করলে হরি ভক্তি বৃদ্ধি পেতে পারে না। কারণ যিনি মন্ত্র দিয়েছেন তার কাছেই ভক্তি নাই, তো যাকে দিয়েছে তার কাছে কোথা থেকে আসবে? অতএব অহংকারী ব্যক্তির কাছে কখনো সম্ভবপর হয় না। এই জন্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন
বিষ্ণু ভক্তি বিহীনাচ্চ ভক্তিহীন ভবেন্নর শৈবাত শাক্তাৎ গৃহীত্বাচ হরৌ ভক্তির ন বর্ধতে। বলে কি করে বুঝবো আমরা কে বিষ্ণু ভক্ত কে বিষ্ণু ভক্ত নয়? না, বিষ্ণু ভক্তিহীন অর্থাৎ অবৈষ্ণব, যে ভগবানের প্রতি বা কৃষ্ণের প্রতি বিষ্ণুর প্রতি ভক্তি রাখে তাকে বিষ্ণু ভক্ত বলে, আর যে রাখে না তাকে অবৈষ্ণব বলে। এই প্রকার ব্যক্তির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলে মানব ভক্তিহীন হয়ে যায়। সুতরাং শিব উপাসক যারা শৈব, শক্তি উপাসক যারা শাক্ত, এই ব্যক্তিগণের কাছ থেকে মন্ত্র নিলে হরি ভক্তি বর্ধিত হইতে পারে না। তাহলে কি করবে? না, শৈব সৌর শাক্ত আদি বর্জন করিয়া বিষ্ণু মন্ত্র লইবে বৈষ্ণব জানিয়া। শৈব যারা শিব অর্চন করে, সৌর যারা সূর্য আদি পূজা করে, বিবিধ দেবদেবীর, শাক্ত যারা শক্তি উপাসনা করে, এদের কাছ থেকে যে ব্যক্তি মন্ত্র গ্রহণ করেছে সেই মন্ত্রকে বর্জন করে কোন বৈষ্ণব জেনে বৈষ্ণব সাধুর কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করা উচিত, অন্যথা ওই মন্ত্র কার্যকারী হবে না, নরকে গমন করতে হবে। কালীতন্ত্র বলছেন নচ শাক্তাদ নসৈ বাচ্য গৃহ্ণাদ গৃহ্ণাদ বৈষ্ণবাদ দ্বিজাত শাক্তাদ শৈবাদ গৃহীত্বাচ হরৌ ভক্তির নয়ায়তি। ব্রাহ্মণ যদি বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু ভক্তি পরায়ণ হন তবেই তার কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করা উচিত। ব্রাহ্মণ যদি কৃষ্ণ মন্ত্রে চতুঃসম্প্রদায়ের কোন সম্প্রদায়ের কাছ থেকে মন্ত্র গ্রহণ করে তিনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে বৈষ্ণব হন, কেবল তারই কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করা উচিত। অন্যথা শক্তি উপাসক যারা শাক্ত, যারা শৈব, যারা বিবিধ প্রকার শ্রাদ্ধ কর্ম বা যজমানি করে থাকে, এই প্রকার ব্রাহ্মণের কাছ থেকে কদাপি মন্ত্র গ্রহণ করিবে না। শ্রী রাধে। সোজা হয়ে বসে। শাক্তেরা আদ্যা শক্তির উপাসনা করে, যারা শাক্ত তারা আদ্যা শক্তি মা মহামায়ার উপাসনা করে, যারা শৈব তারা শিবের পূজা করে। সুতরাং তারা কি করে কৃষ্ণ মন্ত্র দিতে পারবে? যে শক্তি উপাসনা করে শক্তি মন্ত্রে, শিব পূজা করে শিব মন্ত্রে, তারা কৃষ্ণ মন্ত্র কি করে দেবে? অতএব তাদের কাছে দীক্ষিত হলে হরি ভক্তির উদয় হতে পারে না। তাই দেবী পুরাণে বললেন শৈব সৌর গাণপত্য শাক্ত শঙ্কর এইবচ বর্জয়েচ্চ প্রযত্নেন সর্বজ্ঞমপি নাস্তিকম। এখানে তো আরো বলে দিলেন দেবী পুরাণে, শৈবেরা শিবের উপাসক, সৌরগণ সূর্যের উপাসক, গাণপত্যগণ গণপতি উপাসক অর্থাৎ গণেশের অর্চনা করি, যারা শাক্ত তারা আদ্যা শক্তি মা মহামায়ার উপাসনা করি, শঙ্করেরা অর্থাৎ শঙ্করাচার্য যারা ভাষ্যকার, বেদান্ত ভাষ্যকার আচার্য শঙ্করের মতাবলম্বী, এরা কেউই বিষ্ণুর উপাসক নন। কি বললেন? পুনরায় ভালো করে শুনুন। শৈব যারা শিবের উপাসনা করে, সৌর যারা সূর্য উপাসনা করে, গণপতি যারা গণপতি বা গণেশের অর্চনা করে, শাক্ত যারা আদ্যা শক্তি মা মহামায়ার আরাধনা করে, শঙ্কর যারা বেদান্ত ভাষ্যকার আচার্য শঙ্করাচার্যের মতাবলম্বী, এরা কেউই বিষ্ণুর উপাসক নন। কিন্তু সকলেই আস্তিক অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বে সকলেই বিশ্বাস করে। সুতরাং নাস্তিক ব্যক্তি সর্বজ্ঞ হলেও ইনারা নাস্তিক অর্থাৎ ঈশ্বরের পূজা করে না। তাই এরা ঈশ্বরে বিশ্বাসী হলেও এদের কাছে মন্ত্র গ্রহণ বর্জনীয়, এদের কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে নেই। বিপর্যয় পদ যদি গুরু শিষ্য হয়
গুরুদেবেরও পথ উল্টা পথ আর শিষ্যেরও উল্টা পথ। কোথা আরাধনা তার ভক্তির উদয়। পদ্মপুরাণে বললেন বিপর্যয়ে চ বর্তমে চ গুরু শিষ্যে যদি কচিৎ কথম আরাধতে ইষ্টম কথম তদ ভক্তি সুস্থিরম। গুরু ও শিষ্যের পদ সাধন মার্গ বা সাধন পদ্ধতি যদি এক না হয়, অর্থাৎ গুরু কালী মায়ের পূজা করে, শিষ্য কৃষ্ণ মন্ত্র কৃষ্ণের পূজা করে, গুরুদেবের পথ কালী মায়ের দিকে, শিষ্যের পথ কৃষ্ণের দিকে, তো দুটো তো সম্পূর্ণ বিপরীত না। তো কি করে এখানে যদি এক না হয়, শিষ্যের পক্ষে সঠিকভাবে ইষ্ট দেবতার আরাধনা করা কি করে সম্ভব? কিভাবেই বা ভক্তের হৃদয়ে ভক্তির দ্বারা স্থিরভাবে অধিষ্ঠানকারী ইষ্ট দেবতাকে সে পেতে পারে? অর্থাৎ স্থিরভাবে ইষ্ট দেবতাকে সে পেতে পারে না। এই প্রমাণ বহু হয় কতেক লিখিব। গ্রন্থকার বলছেন এই প্রমাণ অসংখ্য প্রমাণ আছে, আমি কত লিখব। কৃষ্ণ ভক্তি ইচ্ছে যেই বিচার করিব। সদ্গুরু শব্দেতে সম্প্রদায়কে বুঝায়। সদ্গুরু শব্দে যিনি সম্প্রদায় বৈষ্ণব বা সম্প্রদায় আচার্য তাকে বুঝায়। সৎ শব্দে নিত্য ইহা অভিমান হয়। সৎ শব্দে নিত্য এটাই অভিধান হয়। সম্প্রদায় গুরু পরম প্রণালী নিত্য তার ধ্বংস নাই আসিতেছে চলে। অর্থাৎ সম্প্রদায় গুরু পরম্পরা প্রণালী অর্থাৎ সাক্ষাৎ গোবিন্দের কাছ থেকে যে প্রণালী চলে আসছে, শ্রী পুরুষোত্তম সমারভ্য মধ্বাচার্যশ্চ মধ্যমম अस्मद आचार्य पर्यंतम बंदे गुरु परंपराम। बोलो सद्गुरुदेव भगवान की जय। যেভাবে চলে আসছে, অতএব সব শব্দে নিত্য এই অভিধান হয়। সম্প্রদায় গুরু পরম্পরা যে প্রণালী নিত্য তার ধ্বংস নাই আসিতেছে চলে। সেই প্রণালীতে গুরু যেই জন হন সদ্গুরু বলিয়া হয় তাহার আখ্যান। পূর্বে যে কহিল সম্প্রদায় উপদেশ, বিনা যে নিষ্ফল তার ধর্মের নাই লেশ। এই চতুঃসম্প্রদায়ের মধ্যে যদি কেউ আশ্রয় গ্রহণ না করে, কল্পিত ধর্ম বর্তমান কত প্রকার বেরিয়েছে, তার মধ্যে যদি চলে যায়, তার মধ্যে ধর্মের নাহি লেশ। তাহা বিনে বৈষ্ণবত্ব সিদ্ধ যে নহিল। সম্প্রদায় মন্ত্র ব্যতিরেকে তার বৈষ্ণবতাই সিদ্ধ হয় নাই। তবে যে বৈষ্ণব বলি যতে কহিল না, তাহাতে জানিবে সম্প্রদায় হন দেহ। বলে তবে যে বৈষ্ণব বলে যাদেরকে বলা হয়েছে না, ইনারা সবাই সম্প্রদায় বৈষ্ণব, নতুবা বিরোধ হয় পূর্বাপর সহ। অতএব যেহ সম্প্রদায় উপদিষ্ট হন, বৈষ্ণব শব্দতে শাস্ত্রে তাহারে কহেন। যিনি সম্প্রদায়গত ভাবে মন্ত্রে উপদিষ্ট তাকেই বৈষ্ণব বলে শাস্ত্রোক্ত বিধানে প্রমাণ। সর্ব যে লক্ষণহীন আচার্য হয়েন, যে আচার্য সমগ্র লক্ষণে হীন, সর্ব যে লক্ষণে হীন আচার্য হয়েন, যদি বিষ্ণু পরায়ণ ভক্তি বহেন, তিনি যদি বিষ্ণু ভক্তি পরায়ণ হন, সেই সে দুর্লভ দেহ সদ্গুরু হন। হয়তো তার সম্পূর্ণ আচরণ নাই, আচরণ ঠিক নাই, কিন্তু তিনি ঐকান্তিক বিষ্ণু ভক্তি পরায়ণ, সে গোবিন্দ ছাড়া কিছু বোঝে না। এই প্রকার যদি তিনি হন, তিনি সদ্গুরু। সত্য সত্য করি পুনঃ শাস্ত্রেতে কহেন। যেমন দেবী পুরাণে বললেন, সর্বলক্ষণ হীনপি আচার্য ভবিষ্যতি। যদি সমস্ত লক্ষণ বিহীন তিনি হন, কিন্তু তিনি আচার্য রূপে
পরিগণিত হতে পারেন। কি প্রকার? যস্য বিষ্ণু পরা ভক্তির যথা বিষ্ণু তথা গুরু, অর্থাৎ বিষ্ণু ভক্তি পরায়ণ হয়ে তিনি পরম্পরাগত অর্থাৎ সম্প্রদায় গুরুদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করে ভজনে প্রবৃত্ত হয়েছে। শৈব সদ্গুরুকে অসত্যমেত বেদামিতে, শাস্ত্রে সত্যিকারের গুরুর বিশেষ বিশেষ লক্ষণ নির্দিষ্ট আছে। কিন্তু যিনি বিষ্ণুতে ও আপন আচার্যে পরম ভক্তিমান, তিনি ওই সকল লক্ষণ যুক্ত না হলেও সদ্গুরু রূপে বরণীয়, এটি সর্বৈব সত্য। চারি সম্প্রদায় ক্রম হয় শাস্ত্র সিদ্ধ, চারটি সম্প্রদায় ক্রমান্বয়ে শাস্ত্র সিদ্ধ, অনাদি ব্যবহারে দেখি লোকেতে প্রসিদ্ধ। আর দেখো চমৎকার সম্প্রদায় উপদিষ্ট, অনন্য ভাবেতে হয় ইষ্ট ভক্তিনিষ্ঠ। অসম্প্রদায় জন যেই কৃষ্ণ মন্ত্র যজে, এই চার সম্প্রদায়ের ভেতরে সে নয়, কিন্তু কৃষ্ণ মন্ত্রে যজন যাজন করে, নিষ্ঠা দূরে রহু, নাহি জানে কারে ভজে। এ প্রসঙ্গে পূর্বেও এ প্রসঙ্গে আলোচনা হয়েছে। বলে কি প্রকার? আমরা বিভিন্ন জায়গায় পুজো করি, কাল কচু গাছে, কাল নিম গাছে, কাল সরষু গাছে, কাল কলা গাছে, কাল যেখানে সেখানে পুজো করি। কিন্তু অসম্প্রদায় জন যেই কৃষ্ণ মন্ত্র ভজে, নিষ্ঠা দূরে রহু, তার তো নিষ্ঠাই নাই, নাহি জানে কারে ভজে, সে কাকে ভজনা করছে এটাই জানে না। সর্ব বেদ জ্ঞান কর্ম ভক্তি সমান জানে, নানা কর্ম করি আপনারে সাধু মানে, নানা প্রকার কর্ম করে নিজেকে সাধু বলে মনে করে। বিচার করিয়া দেখো পূর্বাপর ক্রমে, সদ্গুরু আশ্রয় বিনে পথান্তর ভ্রমে। যদি পূর্বাপর ক্রমে দেখা যায় সদ্গুরু আশ্রয় ছাড়া বিভিন্ন পথে কেবল ভ্রমণ করতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। গুরু সকলের মূল, সবার প্রকৃতি, ভক্তি মুক্তি দাতা আর কৃষ্ণে ভক্তি রতি। গুরু সবাকার মূল, সবার প্রকৃতি, যিনি ভক্তি মুক্তি দাতা আর কৃষ্ণে ভক্তি রতি। যেমন আশ্রয় যার তেমতি সে হয়, যার যেমন আশ্রয় সেই প্রকার হয়। যেমন আশ্রয় যার তেমতি সে হয়, এক দোহা তার দৃষ্ট মহাজনে কয়। মহাজন একটি দোহা বলেন তার জন্য, জল বরোবর মিন রহি জাতি বুঝকে বুদ্ধি, যাকো জইছে গুরু মিলে তাকো তৈছে সিদ্ধি। অর্থাৎ জলের মধ্যে কে থাকে? মৎস্য থাকে, কখনো উপরে থাকে না। যার যেমন বুদ্ধি হয়, উপরে পাখি থাকে, স্থলচর জীব থাকে, জলের ভিতরে থাকে না। সেই প্রকার যাকে যেমন গুরু প্রাপ্ত হয়, তার সেই প্রকার সিদ্ধি লাভ হয়। অতএব সাধু মার্গ শাস্ত্র মত যজ, বৈষ্ণবের পথ লও সদ্গুরুকে ভজ। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিন এক করি যেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিন এক করি জানো, আপনারে নিজ অপরাধী করি মানো। তরুবৎ সহিষ্ণুতা আপনাতে করো। বৃক্ষের বলে বৃক্ষ, চৈতন্য চৈতামিতে বললেন না, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলেও কারে পানি না মাখয়। এই মতো বৈষ্ণব আচার করিবে। এখানে ওই কথাকে বলছেন, তরুবৎ সহিষ্ণুতা আপনাতে করো, আপনি আর মন দান সদাই বিচার। অমানি আর মান দান, নিজে অমানি থাকা, অন্যকে সম্মান দেওয়া, সদাই বিচার করো। যথা তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা
অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণের অর্থাৎ নরম ঘাসের চেয়েও নত হয়ে বৃক্ষের মতো শত আঘাত সহিষ্ণুতা নিয়ে আপনার সকল মান অভিমান কি পরিত্যাগ করি এবং অপরকে সম্মান দান করে সর্বদা হরিনাম কীর্তনে রত থাকবে, এটি বৈষ্ণবের বিশেষ গুণ। শ্রী চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বললেন, তৃণ হইতে নিজ হইয়া সদা লইবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। তরুসম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভৎসন তাড়নে কারে কিছু না বলিবে। কাটিলেও তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মইলেও তবু জল না মাগয়। এই মতো বৈষ্ণব কারে কিছু না মাগিবে, অযাচিত বৃত্তি কিংবা শাক ফল খাইবে। সদা নাম লইব যথা লাভেতে সন্তোষ, এই তো আচার করে ভক্তি ধর্ম পোষ। যে জনার হরি ভক্তি অকিঞ্চনা হয়, অসংখ্য মহিমা তার কহা নাহি যায়। সকল দেবতা সর্বগুণের সহিত তাহার শরীরে বৈশে হইয়া আনন্দিত। যে ব্যক্তি বৈষ্ণব হন, যার মধ্যে হরি ভক্তি আছে, তার মধ্যে সমস্ত দেবতা সর্বগুণের সহিত তার শরীরে বসবাস করেন। হরির অভক্ত জনে সদ্গুণ কোথায়, ইন্দ্রিয় সুখের হেতু ইতি উধিধায়। তাই শ্রীমদ্ ভাগবতী বললেন, যস্যাস্তি ভক্তির ভগবত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। হরাব ভক্তস্য কুতো মহৎ গুণা মনোরথেন সতিধাবতো বহি। শ্রী ভগবানের প্রতি যার নিষ্কাম ভক্তি সংজ্ঞাত হয়েছে, তার মধ্যে ধর্ম জ্ঞানাদি সর্বগুণের সাথে সকল দেবতাই অধিষ্ঠান। শ্রী হরির প্রতি ভক্তিহীন জনের মন অভিলাষ গৃহাদিতে আসক্তিরূপ বাইরের অসৎ বিষয়াভিমুখে ধাবিত হয়। সুতরাং তার মধ্যে জ্ঞান বৈরাগ্য আদি মহৎ গুণের সঞ্চার কিভাবে সম্ভব? পুনরায় দেখি, যস্যাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা, যার মধ্যে অকিঞ্চনা ভগবত ভক্তি অবস্থিত। সর্ব গুণৈ স্তত্র সমাসতে সুরা, সমগ্র দেবতাগণ সহ সমগ্র সদ্গুণ তারই মধ্যে নিবাস করে। হরাও ভক্তস্য কত মহৎ গুণা, যে হরির অভক্ত, যে সংসারের আসক্তিরূপ ক্রিয়াদের মধ্যে যার চিত্ত ডুবে আছে, তার মহৎ গুণ কোনখানে থাকে? মনোরথে না বসে ধাবত বহি, তার মন তো সর্বদা বহির সংসারের দিকে ধাবিত হয়। সে কি করে ভগবানে মন লাগাতে পারে? অতএব সামান্যত বৈষ্ণব আকার কহি শুনো, পূর্বে কহি আছে তথাপিও কহি পুনঃ। সামান্য ভাবে বৈষ্ণবের আকার কি প্রকার? হরিভক্তি বিলাসে বলছেন, গৃহীত বিষ্ণু দীক্ষা কো বিষ্ণু পূজা পরো নরহ। বলে সামান্য ভাবে বৈষ্ণবের লক্ষণ কি হবে না? গৃহীত বিষ্ণু দীক্ষা কো, অর্থাৎ কোন সম্প্রদায়গত বৈষ্ণবের কাছে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তিনি বিষ্ণু পূজাতে নিত্য নিরন্তর ডুবে আছেন। বৈষ্ণব অভিহিত বীর, বৈষ্ণব ভীত বিজ্ঞই ইতর অস্মাদ বৈষ্ণব। যিনি বিষ্ণু মন্ত্রে উপাসনা করেন তিনি প্রকৃত বৈষ্ণব। ব্রহ্মবৈদ্য পুরাণে বললেন, বিষ্ণু মন্ত্রোপাসকশ্চ সৈব বৈষ্ণব দ্বিজ। যিনি বিষ্ণু মন্ত্রে উপাসনা করেন তিনি প্রকৃত বৈষ্ণব। নারায়ণ বলে শুনো ওহে মহাত্মান, বৈষ্ণবের জনের গুণ করিব বর্ণন। যেই জন হরিভক্ত সংসার মাঝারে বিষ্ণুরে জানিতে পারে অন্তর ভিতরে, বৈষ্ণব তাহারে বলি বেদের বচন, জিতেন্দ্রিয় সেই জন কল্যাণ ভাজন। সম্প্রদায় শব্দ যদি এই শ্লোকে না হয়
তথাপি জানিবে সম্প্রদায়ের আশ্রয়। পুঁথি দেখি মন্ত্র উপাসনা নাই হয়। যদি বই দেখে মন্ত্র উপাসনা হয়ে যেত তাহলে আর গুরুদেবের প্রয়োজন পড়তো না। তাই পুঁথি দেখি মন্ত্র উপাসনা নাই হয়, ইহাদে জানিবে তেহ সদ্গুরু আশ্রয়। বিষ্ণু মন্ত্র দীক্ষা করি ভক্তঙ্গ যাজয়, সেই জন বৈষ্ণবেতে জানিও নিশ্চয়। যে বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ করে ভক্তি অঙ্গকে যাজন করে সেই জন বিষ্ণু বৈষ্ণব। ইহার ইতর যত অবৈষ্ণবগণ, কিন্তু সম্প্রদায় তেহ বৈষ্ণব না হন। যতে কহিল এত অতিধন হয়, বৈষ্ণব অপরাধে কিন্তু সব নাশ যায়। এত সমস্ত কথা বলে গেলেন, তারপরে কি বললেন? যদি কেউ বৈষ্ণব অপরাধী হয়, সম্প্রদায় বৈষ্ণব, তার কাছে সমস্ত গুণ আছে সম্প্রদায়গত। সম্প্রদায় কৃষ্ণ মন্ত্রেতেও সে দীক্ষিত, কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয়, বৈষ্ণব অপরাধে তার সব নাশ যায়। বৈষ্ণব ব্যক্তি অপরাধ সর্বনাশ হয়। আয়ু শ্রী যশ ধর্ম লোকাশিস সব হয়। আর যত শ্রেষ্ঠ কোটি জন্মের সঞ্চয়, আর কি কহিব কৃষ্ণ ভক্তি দূরে যায়। তাই শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে বললেন, আয়ু শ্রিয়ম যশো ধর্ম লোকনাম আশিষ এবচ হন্তি শ্রিয়ং সর্বাণি পুংসাং মহৎ অতিক্রম। যে ব্যক্তি মহৎ অতিক্রম করে অর্থাৎ বৈষ্ণব অপরাধী হয়, তার আয়ু শ্রিয় অর্থাৎ কল্যাণ, যশ ধর্ম জগতের আশীর্বাদ তৎক্ষণাৎ সব সমাপ্ত হয়ে যায়। মন্ত্রীদের কুমন্ত্রণায় হিংসা উন্মত্ত কংসের বর্ণনা প্রসঙ্গে শুকদেব বললেন পরীক্ষিতকে, হে পরীক্ষিত, মহৎ ব্যক্তিদের প্রতি বিদ্বেষ পরায়ণতা কেবল মৃত্যু মাত্রেরই হেতু নয়, পরন্তু তাতে বহু বহু অনর্থ সংঘটিত হয়। মহাজনের অতিক্রমে অর্থাৎ অনাদরে মর্যাদা হানিতে পুরুষের আয়ু সম্পদ যশ ধর্ম পুণ্য সাধ্য স্বর্গাদি লোক নিজ বাঞ্ছিত বিষয় এবং কল্যাণ এবং সকল প্রকারের মঙ্গলকর বস্তু বিনাশপ্রাপ্ত হইয়া যায়। বৈষ্ণবের নিন্দা করে যেই মহামতি, পিতৃ সহ রৌরবেতে ভুঞ্জয়ে দুর্গতি। তাই স্কন্দ পুরাণে বললেন, নিন্দাং কুর্বন্তি যে মূঢ়া বৈষ্ণবানাম মহাত্মনাম পতন্তি পিতৃভি সার্ধম মহারৌরব সংগীতম। নিজ মূঢ়তা বশত অজ্ঞানতায় যে ব্যক্তিগণ বৈষ্ণবের নিন্দা করে, তারা সেই পাপে মহারৌরব নামক জাজ্জল্যমান অঙ্গারাচ্ছন্ন নরকে নিজেরাই তো যায়, পরন্তু তাদের ঊর্ধ্ব এবং অধস্তন পুরুষেরাও সঙ্গী অর্থাৎ নরকস্থ হয়। তার ঊর্ধ্ব পুরুষগণ চলে যায়, নিম্ন পুরুষগণ চলে যায়। এই জন্য বৈষ্ণবের ছোট বড় করা, বৈষ্ণবের নিন্দা করা, বৈষ্ণবকে হীনতা করা, জাতি বুদ্ধি করা, বৈষ্ণবকে অপমান করা, এর দ্বারা এতগুলি বস্তু সমাপ্ত হয়ে যায়। বৈষ্ণব দেখিয়া যাই সম্মান নাই করে। বৈষ্ণব আসছে, আমি পাশ দিয়ে চলে গেলাম, প্রণাম করলাম না, সম্মান করলাম না। আসন হইতে উঠি প্রণয় আদরে, বৈষ্ণব আসছে, আমি আসনে বসে ভজন করতে আছি, তার দিকে ধ্যান নেই। দাম্ভিক সে জন যে নিন্দিত ভ্রষ্টমতি, অচিরাতে হয় সেই নরকে অতিথি। তাই পদ্মপুরাণে বলছেন, তথাচ পাদ্মে বৈষ্ণবম জনমালোক্য না বুদ্ধানম করোতি যহ প্রণয়াদরতো বিপ্র সভবেন নরকাতিথি। হে বিপ্র, যে মানব কোন বৈষ্ণবকে অর্থাৎ ভগবৎ জনকে অবলোকন করে প্রণয়পূর্বক ও সাদরে অর্থাৎ সম্মান প্রদর্শন স্বরূপ উপবিষ্ট থেকে দণ্ডায়মান না হয়, সেই পাপী অধ্যুষিত নরকে গমন করে।
বৈষ্ণব আসছেন দেখে তাকে সসম্মানে স্বাগত করে বসায় না, আসছে আসছে ধ্যান দিয়ে দেখেছি দেখেছি বলে ওই ব্যক্তি নরকে চলে যায়। সদ্গুরুর আশ্রয় কৃষ্ণ বৈষ্ণব সেবন, এই ধন্য নরদেহ করিয়া ধারণ। অন্যয় ব্যতিরেক মতে বৈষ্ণব মহিমা প্রসঙ্গে কহিল কিছু সিদ্ধান্ত চন্দ্রিমা। সম্প্রদার সৎ প্রণালী আগে তো কহিব, লালদাস পদরজ মাগিয়া লহিব। এ পর্যন্ত গ্রন্থকার চার সম্প্রদায় সম্বন্ধে সম্প্রদায় মন্ত্র বা অসম্প্রদায়গত মন্ত্রের পার্থক্যতা, বৈষ্ণব অবৈষ্ণবের নির্ণয় সমস্ত বর্ণন করলেন। অতঃপর নবযোগেশ্বরের যে নবযোগেন্দ্র যারা তাদের সম্বন্ধে বর্ণন করবেন, ভক্তি মহিমা বর্ণন করবেন। তাই আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই। পুনরায় রাধা মাধবের কৃপা হলে, আপনাদের সবার কৃপা হলে আমরা কালাসোদন করব। আজ একাদশী ব্রত, একাদশী তিথি, তাই একাদশীর একটু কীর্তনও আছে। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল। जय जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद राधे गोविंद, राधे गोविंद राधे गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, राधे कृष्ण जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय राधा रमण रासबिहारी श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र, जय जय ललिता विशाखा आदि जत सखी वृंद, जय जय शिरूप मंजरी आदि मंजरी अनंग, जय जय पूर्णमासी कुंदलता जय बीराबृंद, তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ, জয় জয় যেন কৃপা করি দাও হে যুগল
চরণারবিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি, হারাধে গোবিন্দ গাইতে পারি, হারাধে গোবিন্দ যেন গাইতে পারি, হারাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবাশয়ঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। সবার অঙ্গিতে শোভে শ্রী চন্দনমালা, সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে বলা। মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল যায় সব নাশ। চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন, মাঝে নাচে জগন্নাথ মিশ্র নন্দন। যার নামানন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে রাচিয়া বনে। যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিন পাইল মোচন। যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, হেন প্রভু অবতরী কলি যুগে নাচে। যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, প্রভু সহস্র বদনে প্রভু যার গুণ গায়। সর্বমহাপ্রায়শ্চিত যে প্রভুর নাম, সে প্রভু নাচই দেখে যত ভাগ্যবান। নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্বর, চরণের তালে শুনি অতি মনোহর। ভাবাবেশে মালা নাহি রহই গলায়, চিন্ডিয়া পড়ই গিয়া ভকতির গায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তোচু পদ যুগে গান। বৃন্দাবন দাস তোচু পদ যুগে গান। হরি বল 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 হরি বল। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভগত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল
हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय राधे 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 जय राधे। निताई गौर हरि बोल जय श्री राधे। बोल भक्त वत्सल भगवान की, सपार सदगुरुदेव भगवान की, सपार श्रीमन महाप्रभु की, सपार जगन्नाथ बलभद्र सुभद्रा जीव की, सपार धर्मधव लाल की जय, श्रीधाम वृंदावन की जय, वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, जमुने महारानी की जय, वृंदे महारानी की जय, तुलसी महारानी की जय, भक्ति महारानी की जय।